আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকের মেনুতে থাকছে ইলিশ। তো ইলিশ মাছ যারা যারা পছন্দ করেন, যারা যারা ইলিশের জন্য একদম পাগল, যারা যারা ইলিশের রেসিপি দেখতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি। ইলিশ মাছ কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লাগে না, মানে এতটা আমি অ্যাট্রাক্টেড নয় ইলিশের প্রতি, কিন্তু আমার আম্মু ইলিশ খেতে খুবই পছন্দ করে। আম্মুর জন্য আজকে আমি ইলিশ রান্না করছি। আর এই মাছটি আমি নিজেই বাজার থেকে কিনে এনেছি, যদিও টাকাটি আমার নয়, টাকাটি আমার মায়ের। আমি ইনকাম করলে আমার মাকে ইলিশ নিয়ে এসে খাওয়াইতাম। আসলে আল্লাহ এখনও আমাকে সেই সামর্থ্য দেয় নাই। তো রান্না করছি খুব যত্ন সহকারে। রান্না করতে আমি খুবই ভালোবাসি। রান্না আমার কাছে একটি আবেগের নাম। আমাকে সব জোগাড় করে দিলে আমার রান্না করতে খুব ভালো লাগে। জোগাড় করতে আমার একটু কষ্ট হয়, এটাই বাস্তব আসলে। তো দেখুন, তেলের মধ্যে প্রথমে জিরা, এলাচ, তেজপাতা দিলাম, তারপরে পেঁয়াজগুলো দিয়ে নাড়াচাড়া করছি। আর তার আগে আমি একটু ভিন্ন প্রসেসে ইলিশ মাছগুলো ম্যারিনেট করেছি। আজকে হাত ব্যবহার করিনি। হাত ব্যবহার করলে আমার প্রতিদিন হাতে লেগে যায়। মাছ মাখাতে গেলে বা মুরগি বা মাংস মাখাতে গেলে আমার হাতে লেগে যায়, পরে হাত খুব জ্বালা করে, যার কারণে আমি এই প্রসেসটা আজকে মেনটেন করছি। তো যাই হোক, পেঁয়াজগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দেখুন, পানি দিয়ে দিয়েছি, তারপরে কিছু কুচি করা টমেটো দিয়ে দিলাম। টমেটো কিন্তু রান্নায় একটা ভিন্ন স্বাদ নিয়ে আসে। এখানে টমেটো না দিলেও ভালো লাগতো, আবার টমেটো দিয়ে যারা টমেটো খেতে পছন্দ করেন বা একটু গ্রেভি টাইপের ঝোল খেতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু টমেটোটা উপকারী আসবে। তো সুন্দর করে আমার এইগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন, সুন্দর একটি কালার চলে এসেছে আর লেগে লেগে যাচ্ছিল, যার কারণে এই মুহূর্তে আমি মাছগুলো এখানে অ্যাড করে দিব। মাছগুলো কিন্তু সুন্দর করে ম্যারিনেট করা ছিল, জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন একটু হালকা নাড়াচাড়া করছি। নাড়াচাড়ার পরে এখানে এখন আমাকে দিতে হবে পরিমাণ মতো পানি। পানি দিয়ে প্রথমে আমি একটু মাছগুলো আবার কষিয়ে নেব, যেহেতু মাছগুলো ভাজা নয়, তাই সুন্দর করে মাছগুলো কষিয়ে নিতে হবে। সরষে ইলিশ অনেকে হয়তো পছন্দ করেন, আমি কখনো করি নাই আসলে। তো প্রথমে আমি মাছগুলো কষিয়ে নিচ্ছি, তারপরে এখানে এরপরে যে পানিটা অ্যাড করব, সেই পানিতে কিন্তু আমার রান্নাটি হয়ে যাবে। তো আপনারা কে কে এভাবে রান্না করেন বা কে কে ইলিশ খেতে পছন্দ করেন, কারা কারা আজকের রান্নাটি পছন্দ করেছেন, আশা করি জানাবেন। এবং আমার রান্না যারা রেগুলার দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমার রান্না কেমন লাগে আশা করি জানাবেন। রান্না কিন্তু হয়ে গেছে, দেখেন একদম আমার রান্না কমপ্লিট। এখন শুধু পরিবেশনের পালা। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক শুভকামনা।